আমার বিছনায় আসছে পরে আমি চিৎকার দিছি আর ও আমার সাথে জবরদস্তি করতেছে। ও আমার বোনের কাছে গেছে, ও ভাগিনা বউ এই খাইরুন নেসার পুতুর বোর কাছে গেছে। বাপে রাত নিশিরাতে বাড়িতে গেছে, যাই আমার বোনের রুমে ঢুকছে। একটি সংসার যেখানে থাকে স্ত্রীর প্রতি স্বামীর ভালোবাসা আর সন্তানদের প্রতি অকুণ্ঠ মায়া, মমতা আর বিশ্বাস। যে কোনো আঘাতে মানুষ তার পরিবারের কাছেই চোখ বন্ধ করে ছুটে যায়, কারণ সেখানে রয়েছে অনাবিল সুখ আর শান্তি। তেমনি যে কোনো বিপদে পড়লে পরিবারও ঢাল হয়ে দাঁড়ায় তার পাশে। কিন্তু সমাজের কিছু কিছু বাস্তব ঘটনা আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয় পরিবার তো দূরের কথা, নিজের মেয়েও তার বাবার কাছে নিরাপদ নয়। তেমনি এক ঘটনা নোয়াখালীর হাতিয়ার সুবর্ণচরে। নিজের আপন সন্তানকে লালসায় পরিণত করলেন বাবা। আমি এটা বিচার চাই, আমার মার তো ডিভোর্স দিছে, ও আমার মতো জন্ম দিয়ে মেয়ের কাছে আসে, আমি এটার বিচার চাই। ভুক্তভোগীর তরুণী জানান, পারিবারিক অশান্তির কারণে তার বাবা বেশ কিছুদিন আগে তার মাকে ডিভোর্স দেয়। ডিভোর্স দেওয়ার পর তার মামারা এসে তার মাকে তাদের বাড়িতে নিয়ে যায়। এরপর থেকে তার ভাই বোন সহ বাড়িতেই ছিলেন এই তরুণী। রাতে খাওয়া দাওয়ার পর ভাই বোন সহ যে যার মতোই ঘুমিয়ে পড়েন। আমার বাবা আমার মার ডিভোর্স দিছে যে গত 15 দিন হয়েছে। কালকে আমার মামারা আসে আমার মারে নিয়ে গেছে, যাওয়ার পরে গভীর রাত হয়েছে। আমার বাবা 12টা সাড়ে 12টা বাজার থেকে আসছে, আমি দরজা খুলে দিছি। খুলে দেওয়ার পর আমি বাদ দিতে চাইছি, খাই নাই, ও শুয়েছে। হঠাৎই মধ্যরাতে ঘুম ভেঙে যায় এই তরুণীর। ঘুম ভেঙে যাওয়ার পরই দেখেন তার বিছানায় শুয়ে আছে তার বাবা। মেয়ের বিছানার পাশে বাবা শুতেই পারে, বিষয়টি স্বাভাবিক মনে হলেও জন্মদাতা বাবার মনে লুকিয়েছিল এক মানুষরূপী হায়না। হঠাৎই নিজের মেয়েকে জাপটে ধরেন এই নরপশু। এরপর তার মনের খায়েশ মিটাতে গেলে এই তরুণীর চিৎকারে ঘুম ভেঙে যায় তার ভাই বোনের। ও আমার বিছনায় আসছে পরে আমি চিৎকার দিছি আর ও আমার সাথে জবরদস্তি করতেছে। পরে আমার ভাই আসছিল ঘরে, ছোট ছোট ভাই বোন ছিল, বড় একটা ভাই আসছিল আমার ছোটই। ও আসি ওরা ধরছে আর আমার বাইরে মারধর করছে। পরে আমার বাইরে সবাই চিৎকার দিয়ে আমরা সবাই ডাকছি আর সবাই আসে। আমার আব্বুরে মারছিল, সবাই মিলে এগুলো দেখে আমার আব্বুর চরিত্র খারাপ দেখে সবাই আগ থেকে জানে আমার আব্বুর চরিত্র খারাপ। আমার আব্বু একজন এরকম লম্ফ, আমার হাত পা সব লুলা করে দিচ্ছে। আমি এটা বিচার চাই। ভুক্তভোগী তরুণীর মা জানান, 2001 সালে পারিবারিকভাবে তাদের বিয়ে হয়। বিয়ের পর থেকে বুঝতে পারেন তার স্বামীর চরিত্র খারাপ। তার ছোট বোন থেকে শুরু করে ভাগ্নি কাউকেই ছাড় দেননি তার স্বামী। সর্বশেষ নিজের জন্মদাতা মেয়ের উপর বিকৃত মানসিকতা নিয়ে গভীর রাতে তার মেয়ের বিছানায় যায় তার স্বামী। 2001 সালে আমার বিয়ে হয়েছে ওনার সাথে। ওনার চরিত্রের খবর সুবর্ণচরের অনেক এলাকার মানুষ জানে। ও আমার বোন, আমি একদিন ঘরে তুই গেছি, ও আমার বোনের কাছে গেছে। ও ভাগিনা বউ এই খাইরুন নেসার পুতুর বোর কাছে গেছে। বোন আমার 2টা মেয়ে বিয়ে কিছু করছে আমার দিকে নি। ও আমার 3 বছর আগে আমার বাইর একটা মেয়ে বিয়ে একটা ছেলে আমার বাইর সংসারে ওই বোর কাছে যাই বিচ্ছিন্ন করে দিছে। ও চরিত্রহীন। ওর তার অভিযোগ, তার স্বামীর অত্যাচারে তার মেয়ে বাড়ি থেকে বের হয়ে গার্মেন্টসে চাকরি করে জীবিকা নির্বাহ করে। মেয়েদের সাথে বাবা যেরকম আচরণ করে তার স্বামী তার সন্তানদের প্রতি সেরকম আচরণ কখনোই করেনি বলে অভিযোগ তার। মানে হে যে বাপের মতো কোনো আচার আচরণ করে না, জির করে কইব হল না তল না, মানে এখানে কইবার মতো ভাষা ব্যবহার নয়। জিরে এরকম ভাষা ব্যবহার খারাপ করি মাইকদের কইছে না। আজি গার্মেন্টসে চলে গেছে রাতের 12টার দিকে, বলে হে জিল্লা হয়ে কেন খারাপ আচার ব্যবহার এখানে রুমে গেছে আর ভুক্তভোগী এই তরুণীর ভাই জানান, তার জন্মদাতা বাবা তার বোনের সাথে পাশবিক জঘন্য কাজ করার সময় তার বোনের চিৎকারে ঘরের ভিতর গিয়ে দেখেন তার বোনকে জাপটে ধরে আছে তার বাবা। বাবার এসব অন্যায়ের প্রতিবাদ করতে গেলে উল্টো তাদের উপর অমানসিক নির্যাতন করা হয় বলে অভিযোগ তার। কালকে রাত্রে আমি বাড়িতে ছিলাম না, বাড়িতে ছিলাম, আমার বাপে রাত নিশিরাতে বাড়িতে গেছে, যাই আমার বোনের রুমে ঢুকছে। আমার বোনে চিৎকার দিছে, আমি গেলাম আর আমার বাবা আমার লাই ডাল হয়েছে, মেয়ের বেলায় কোয়ে বেলায়। পরে আমি আমার চিৎকার দিয়েছি, সবাই মিলি আসে আমার বাপের মারধর করছে। আমার বাপের চরিত্র খারাপ, আগের থেকে সবাই জানে।